গত সপ্তাহে আমরা একটি নিউজ প্রকাশ করেছিলাম আমাদের এই দুরন্ত মিডিয়াতে, এবং আমাদের এই দুরন্ত মিডিয়া সহ নিউজ টাঙ্গাইল সহ আরও বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি নিউজ প্রকাশিত হয়েছিল যে টাঙ্গাইল জেলার সখীপুর উপজেলার তথা 10 নং বড়চনা ইউনিয়নের এই গায়নমোড় এলাকাতে আবু সাইদ নামে যে পায়ুপথে যে যার ক্যান্সার হয়েছিল, যে কোলন ক্যান্সার নামে যে ক্যান্সারটি হয়েছিল, সেই আবু সাইদকে নিয়ে আমরা একটি প্রতিবেদন তৈরি করেছিলাম। আসসালামু আলাইকুম। আমরা দাড়িপাকা প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে আসছি গায়নালী মোড়। এক আমাদের বড় ভাই ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে বেশ কিছুদিন যাবত। তো ক্যান্সার রোগের চিকিৎসা বেশ ব্যয়বহুল, আপনারা সবাই জানেন। ইতিমধ্যে তার বেশ কিছু টাকা খরচ হয়েছে এবং লাগবে আরও সামনে। তো তার পরিবার থেকে এই বিশাল ব্যয়বহুল খরচটা মেটানোর জন্য আর্থিকভাবে খুব একটা করে উঠতে পারতেছে না। সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে বেশ কিছু টাকা তার চিকিৎসা ব্যয়ের জন্য ওনাকে দিয়ে দিতে আসছি। এবং আমরা আমাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশন ইতিমধ্যে পূর্বেও বেশ কিছু কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছি আমাদের এলাকায়, যেমন মসজিদগুলোর অবকাঠামোমূলক উন্নয়নমূলক কাজ এবং আর্ত অসহায় মানুষের পাশে থাকা এবং সামাজিক উন্নয়নমূলক কাজগুলো করে থাকি। তাছাড়াও আমাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের যে আর্থিক যে ডোনার যে টাকাটা আসে সেটা সম্পূর্ণটাই আমাদের দেশের বাইরে থেকে যারা রেমিটেন্স যোদ্ধা আছে আমাদের এলাকার তারা দিয়ে থাকে। সবাই আমাদের প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করুন। আর পরিশেষে একটা কথাই বলতে চাই, আমাদের এলাকায় আশেপাশে এলাকায় যদি কোনো ভালো একটি কাজ হয় আপনারা সেই কাজে সামিল হন, এবং আপনার দেখা দেখি আপনার আশেপাশের বন্ধুবান্ধব ভাই ব্রাদার যারা আছে তারাও যেন এই কাজে উদ্বুদ্ধ হতে পারে, সেটার জন্য সবাই সচেতন থাকবেন। সবাই আত্মমানুষের পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এই প্রবাসী কল্যাণ সংস্থা থেকে যে আমরা এতটুকু মানুষের জন্য যে করতে পারবো তা আমরা কখনোই আশা করিনি। তারপরেও আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমরা আমাদের এই ক্ষুদ্র এই প্রতিষ্ঠান থেকে যে আমরা মানুষের উপকারে আসতে পারতেছি। ঠিক আছে, এখন আমাদের প্রবাসী কল্যাণের সংস্থার যে ভাইয়েরা এই অর্থের যোগান দেয় তাদের সবার জন্য সাফল্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার মানুষে যা দিতেছে আমার তাই আলহামদুলিল্লাহ। আপনারা যা পারেন আমাকে দেন, আমার সহযোগিতা করুন আমার জীবন বাঁচার জন্য। আমি মানুষের কাছে এটাই কামনা করি যে আমার যাই পারুক আমার দেখ, আমার সহযোগিতা করুক। যারা দিছে তারা আমার বিপদের এই মধ্যে আমার এগিয়ে আসছে আমার ই করার জন্য, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আর তাদের ধন্যবাদ জানাই। আসলে ধন্যবাদ দিয়ে তাদেরকে ছোট করতে চাই না, আমি আমারে জানি আল্লাহ বাঁচায় রাখে, তাদের দোয়া চাই, আপনাদের দোয়া চাই, আমার দোয়া করেন আমার জন্য। সেই প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এই নিউজটি দেখে অনেকেই এগিয়ে এসেছেন। তার মধ্যে আমাদের এই বড়চনা ইউনিয়নের দাড়িপাকা প্রবাসী কল্যাণ সংঘ আজকে এগিয়ে এসেছেন, এই আবু সাইদের পাশে দাঁড়িয়েছেন। তাকে নগদ 20,000 টাকা তারা দিয়েছেন এই দাড়িপাকা প্রবাসী কল্যাণ সংঘ। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, বিশেষ করে দাড়িপাকা প্রবাসী কল্যাণ সংঘ। তারা কিন্তু আসলেই মানবতার কাজে সেবায় সবসময় নিয়োজিত রয়েছেন, এবং বিভিন্ন প্রকারের যে সামাজিক এবং সাংস্কৃতিক বা এলাকার যে উন্নয়নমূলক কাজ সেই সমস্ত কাজে কিন্তু আসলে ভালো কাজে তারা টাকা ব্যয় করে থাকেন। সর্বোপরি এই সেই দাড়িপাকা প্রবাসী কল্যাণ সংঘের প্রতি রইল আমাদের শ্রদ্ধা, কৃতজ্ঞতা। তারা আরো ভালো কাজে এগিয়ে যাক সেই প্রত্যাশাই করছি। সেই টাকা আমরা আবু সাইদ ভাই বুঝে পেয়েছেন, এবং আমার কাছে আরো এক লোক 1500 টাকা দিয়েছেন আমাদের বড়চনার ব্যবসায়ী আব্দুল সামাদ ভাইয়ের মাধ্যমে, কিন্তু ওই লোকের নাম প্রকাশ করতে অনিচ্ছুক। তিনি তার নামটি প্রকাশ করে না, কিন্তু আমি সামাদ ভাইয়ের মাধ্যমে এই 1500 টাকা পাইছি। সেই 1500 টাকা আমি সাইদ ভাইয়ের কাছে পৌঁছে দিচ্ছি। আর এই টাকা, আরেকটা টাকা হচ্ছে যে আমরা গত সপ্তাহে যে ভিডিও করার পরপরই বেশ কে বা কারা বিকাশের মাধ্যমে মানে 1300 টাকা দিয়েছিল, সেই 1300 টাকাও আমি এই আবু সাইদ ভাইয়ের কাছে বুঝিয়ে দিচ্ছি। এই সমস্ত টাকাই বুঝিয়ে দিলাম। আজকের পর যারা ভিডিও দেখবেন, আসলে এখানে মাত্র হয়েছে আপনার 23,000 টাকা, 20,000 আর হচ্ছে যে
1500 1300 মানে 2800 টাকা, মানে 200 কমে আছে 23,000 টাকা, 22,800 টাকা হয়েছে মাত্র। কিন্তু এখনো কিন্তু তার চিকিৎসার জন্য প্রয়োজন ভার, আর তাই অনেক টাকার প্রয়োজন। আর তাই এখনো যারা আপনারা দেশ এবং প্রবাসে অবস্থান করছেন সকলের কাছে বিনয়ের সাথে আবারও অনুরোধ করব যে এই আবু সাইদ ভাইয়ের জীবন বাঁচাতে দয়া করে আপনার একটু সহায়তার হাত বাড়িয়ে দিন। এর জন্য হয়তো আপনি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলা আপনাকে নাজাতের জুরিয়া হতে পারে, এই বিষয়টাই। আর তাই কত টাকা পয়সাই তো আমরা কতভাবে নষ্ট করছি। আসুন একজনের জীবন বাঁচাতে, একটি পরিবারের মুখে হাসি ফুটাতে, একটি অসুস্থ মানুষের মুখে হাসি ফুটাতে আমরা এগিয়ে আসি। সেই প্রত্যাশায় দুরন্ত মিডিয়া থেকে শেখ মোহাম্মদ আল আমিন, বড়চনা গায়েনমোড়, সখীপুর, টাঙ্গাইল।